মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমার মা সবসময় নিজের হাতে শাকসবজি চাষ করেন ও হাঁস মুরগি পালন করতে পছন্দ করেন। মাশাআল্লাহ, সব কিছুই আমার মায়ের হাতে খুব সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু শহরে এই শখগুলো পূরণ করা খুবই কষ্টকর। কিন্তু তাই বলে আমার মাকে কখনো আমি থেমে থাকতে দেখিনি। নিজের বাড়ির ছাদে কিংবা মেয়ের কোয়ার্টারে যেখানেই থাকুক না কেন, অমনি শুরু হয়ে যায় মায়ের চাষাবাদ। আলহামদুলিল্লাহ, সন্তানদের জন্য কত ভালোবাসা। তিনি নিজের হাতে বাগান করবেন এবং সেই বাগানের শাক ও সবজি রান্না করে তার সন্তানদেরকে খাওয়াবেন। ভিউয়ার্স, আমার মায়ের ছাদ বাগানের এই বাঙ্গি দিয়ে আজকে আমি বাঙ্গির লাসি তৈরি করে দেখাবো। তাহলে ভিউয়ার্স, চলুন কিভাবে তৈরি করবো এই মজাদার লাসি তা একটু দেখে নিই। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙ্গির লাসি। ভিউয়ার্স, বাঙ্গি লাসি তৈরি করতে আমার যা যা লাগবে তা হচ্ছে বাঙ্গি লাগবে, মিষ্টি দই লাগবে, খেজুর লাগবে ও চিনি লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন বাঙ্গির লাসি তৈরির কাজ শুরু করি। ভিউয়ার্স, প্রথমে আমি দিব বাঙ্গি। এখন আমি দেব মিষ্টি দই। এখন আমি দিয়ে দিব বিচি ছাড়ানো খেজুর। এখন দিব পরিমাণ মতো চিনি। সাথে দিব পরিমাণ মতো পানি। ভিউয়ার্স, এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে বাঙ্গির লাসি।
ভিউয়ার্স, চলছে পবিত্র রমজান মাস। বরকতময় দিনগুলো আমাদের কাছ থেকে এক এক করে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শত কষ্টের মাঝেও পরিবার কখনো দূরে সরে থাকে না। আমার ছোট বোন ও আমার ভাইগুলো তারা সবাই আজকে চলে এসেছে আমাদের সাথে বসে ইফতার করার জন্য। এই সবগুলো রান্না আমার ছোট বোন ও আমার ভাবি রান্না করে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই যখন ভালোবাসা দিয়ে চারপাশকে ঘিরে রাখে তখন কতই না শান্তি ও আনন্দ লাগে। আমার মতে পরিবারের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এখানে নেই কোনো চাওয়া পাওয়া, নেই কোনো স্বার্থপরতা। তাই তো সবাই পরিবারকে ভালোবাসে। অনেক অনেক ধন্যবাদ আমার মা, আমার ছোট বোন ও আমার ছোট ভাবিকে কষ্ট করে এত মজার মজার রান্না করে আনার জন্য। আসলে এটা আমার মা খাইতে চেয়েছিল, এই জন্য আমার ছোট মামা শোনার সাথে দেরিও করেনি, 2 মিনিটে নিয়ে আসছে। ভিউয়ার্স, এগুলো হচ্ছে রাতের আয়োজন। খিচুড়ি, ফুলুরি দিয়ে ইলিশ মাছ, আলুর চপ ও ডালের বড়া, নানা রকমের সবজি দিয়ে কিশোরগঞ্জের বিখ্যাত চাপা শুটকির তরকারি, মুরগি ভুনা, তাজা রুই মাছের ঝোল। তাজা রুই মাছের ঝোলটা আমার ছোটোভাবে নিজের হাতে রান্না করেছে। ওনার হাতের রান্নাটা একটু অন্যরকম, একটু গ্রামের স্বাদটা নিয়ে আসতে পারেন। অনেক ভালো লাগে তার হাতের রান্না, আলহামদুলিল্লাহ। আর সাথে হচ্ছে পোলাও।